আসসালামু আলাইকুম। শীতের সকালে মজাদার একটি পিঠার কথা মনে পড়লেই প্রথমেই আসে দুধ চিতই পিঠার নাম। আজ আমি আপনাদের জন্য এনেছি ঐতিহ্যবাহী এই দুধ চিতই পিঠার সম্পূর্ণ রেসিপি, যা তৈরি করা খুবই সহজ এবং সুস্বাদু। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি বড় বাটিতে 2 কাপের একটু বেশি চালের গুঁড়া অ্যাড করে নিন। এরপর এতে হাফ চা চামচ লবণ, 2 টেবিল চা চামচ পাউডার দুধ অ্যাড করুন। এবার অল্প অল্প করে 1 কাপ পানি দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন, যেন মসৃণ এবং মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি হয়। সকল উপকরণ ভালোভাবে মিশ্রিত হলে উক্ত মিশ্রণে একটি ডিম ভেঙে নিন। ব্যাটারে ডিম দিলে পিঠা নরম, স্পঞ্জি এবং মজবুত হয়। এটি ভেঙে যায় না এবং স্বাদও ভালো হয়। একটি পুরনো ও গভীর কড়াই মাঝারি আঁচে গরম করুন। প্রথমবার তাওয়ায় হালকা তেল ব্রাশ করে নিন। ব্যাটার থেকে প্রায় 1/3 কাপ পরিমাণ তুলে গরম কড়াইয়ের মাঝখানে ঢেলে দিন। কিছুক্ষণ ওয়েট করে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে 2-3 মিনিট রান্না করুন। ঢাকনা দেওয়ার ফলে পিঠার উপরিভাগ ভালোভাবে সেকা হবে এবং নরম থাকবে। এটি পিঠাটাকে সমানভাবে রান্না করতে সাহায্য করবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পিঠার উপরিভাগ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তবে সাবধানে পিঠাটি কড়াই থেকে নামিয়ে নিন। একই পদ্ধতিতে সব পিঠা তৈরি করে নিন এবং পিঠাগুলো একপাশে রেখে দিন। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এরপর দুধের শিরা তৈরি করার জন্য একটি পাত্রে 1 লিটার তরল দুধ ঢেলে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। দুধ ফুটিয়ে এলে 3 টেবিল চামচ পাউডার দুধ অ্যাড করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। দুধে এখন গরম মশলার 2টি এলাচ, 2টি লং, 1 টুকরা দারুচিনি এবং একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিন। দুধ ফুটিয়ে এলে এরপর গরম মশলাগুলো দুধ থেকে তুলে ফেলুন। এবার দুধে হাফ কাপ আখের গুড় অ্যাড করুন এবং মিষ্টির পরিমাণ স্বাদ অনুযায়ী ঠিক করুন। গুড় গলে মিশে গেলে নেড়ে নিন। এরপর দুধে হাফ কাপ কোরানো নারকেল অ্যাড করে আরো কিছুক্ষণ নেড়ে শিরাটি হালকা ঘন করুন। পিঠাগুলো গরম শিরায় ঠেলে দিন। এই ছিল আজকের দুধ চিতই পিঠার রেসিপি। দেখতে নিশ্চয়ই মনে হচ্ছে কতটা মজার। শীতের সকালে বা যে কোনো সময়ে পরিবারের